দক্ষিণ দিনাজপুর আর আজকে দক্ষিণ 24 পরগনা এখানে আজকে প্রধান রয়েছে বড় জেলা বসে আছে পাটন পরিবার দিদিমণি। তাছাড়া স্কুল চলছে না, লড়াই তো এখানে, হিম্মত তো এখানে। এসআই তাকে বলেছে আপনি স্কুল আসবেন, তিনি মুখের উপরে বলে দিয়েছেন যে আমার বেতন বৃদ্ধি দাবিতে ওনারা বসে আছেন, আমি যাবো আমার বেতন বৃদ্ধি দাবিতে। আপনার কিছু করার থাকলে আপনি করে নেবেন। এটাই লড়াইয়ের স্পিরিট, এটাই লড়াই। আমরা চাইছি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার এই লড়াইটা জাগ্রত হোক। তার দিকে কিসের জন্য লড়াই হচ্ছে এখানে? বেতন বৃদ্ধি দাবিতে। আচ্ছা বলুন তো, আমি 91,000 কর্মী বাহিনী দেখে দেখে প্রশ্ন করছি, কেন এটা আপনারা করছেন? একটা অংশ সবাই নয়, সবাই চাইছে বেতন বৃদ্ধি হোক। ঘরে বসে বেতন বৃদ্ধি হবে, ঘরে বসে বেতন বৃদ্ধি হোক। 11 সাল থেকে 18 সাল অব্দি কোনো লড়াই হয়নি, দীর্ঘ 7 বছর। তারা বললো আমরা 3 বছরের মধ্যে ভালো আপনাদের পার্মানেন্ট করে দেবো। আমরা বিশ্বাস করলাম। 2009 সালে আমাদের অবস্থান মঞ্চে এসে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন কেউ ভাবে কেউ পাবে না, তা হবে না, কারণ এটা হবে না। আমরা বিশ্বাস করেছিলাম ভদ্রমহিলাকে, বিশ্বাস করে 2011 সালে বিপুল জনসমর্থন তাকে সমর্থন করলাম। আমার অভিজ্ঞতা আছে, আমরা মানুষকে বোঝাতে পারিনি যে আমরা ভুল করছি। আবার আজকে সেটা সত্য মনে হচ্ছে যে আমরা 2011 সালে ভুল করেছি। তাই যদি না হতো তাহলে আমাদের এটা একটা রাজনৈতিক মঞ্চ, এটা একটা ভালো লাগে, এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ। আমরা বারবার বলছি এই মঞ্চ থেকে সরকার পরিবর্তনের জন্য আমরা আহ্বান করছি না, আমরা আহ্বান করছি সরকারের আমাদের বঞ্চনা ধন্যবাদ পরিবর্তন করুন, সরকারকে কথা সরকার রাখুন। সেটা বলা কি অপরাধ? সেটা যদি বলা হয় রাজনীতি, তাহলে যারা মূর্খের সঙ্গে বাস করতে তারা জেনে বলে কথা আমি বারবার বলবো। আমার কতদিন বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা বলেছেন আমাদেরকে নিয়ে, কারণ আমি মাস্টারমশাই সবার করা খাইবার সব সহজ কথা বলা সহজ আমার আছে। তার কথা তিনি রাখুক, আমরা দোয়া করে তাকে সমর্থন করবো। তিনি ঘোষণা করো যে 27শে সেপ্টেম্বরের ফাইন নবান্নে তার দপ্তরের কাছে 28,000-29,000 টাকার ফাইন। আমি আগামীকাল সেই ফাইল কার্যকারী করছি। আমরা দোয়া করে তাকে সমর্থন করে গান্ধী অবস্থার মধ্যে তুলে যাবে। আমরা তো বলিনি যে এখানে তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবেন না, খালি রাজনীতি বিধানসভা নির্বাচন ভোট তার নিজস্ব ব্যাপার, তাকে দেবেন যাকে খুশি আপনি ভোট দিন। আপনি যদি মনে করেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি ভালো আছি, তৃণমূল কংগ্রেসকে দেবেন। আপনি যদি মনে করেন যে না বামফ্রন্টের সঙ্গে আমরা ভালো ছিলাম, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন, আপনি ভোট দেবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি সংক্ষেপটা কারণ চলছে না, আসলে সবাই জোটবদ্ধভাবে একসাথে সরকারের কাছে দাবি জানাই। আজকে যারা সরকারি সংগঠন আছেন, সেই সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছে, আমি তাদেরকে আহ্বান করছি, কি করলেন আমাদের এই কর্মীদের বাঁচানোর জন্য আপনারা কি করতে পারছেন? আপনারা ভাবুন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। আসুন না সবাই একসাথে আলোচনা করে একটা সমাধান সূত্র বের করে 27শে সেপ্টেম্বরের ফাইল কি করে কার্যকর করা যায় সেই মানসিকতা পরিবর্তন করি, সেই কাজ আমরা করি, সবাই একসাথে কাজ করি। অসুবিধা নেই, আসুন এখানে। কোথায় যেতে হবে বলুন, কোন জায়গায় যেতে হবে বলুন, কার সাথে বসতে হবে বলুন, আমরা রাজি আছি। যত সংগঠনকে চিঠি দিয়েছি, যে সংগঠনটি সবচেয়ে কাছে কাছে সেটা দিয়ে বিভিন্ন লোক শিক্ষা সমিতি তারা আগে পরস্পরে অবস্থান মঞ্চ করছে। সেখানে তারা প্রথম দাঁড়িয়ে রেখেছে যে অবস্থান মঞ্চে যারা বসে আছে, অর্থাৎ 91,000 সর্বশিক্ষার কর্মীদের 1/3/2024 সালের 11 সালে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। তাদের অবস্থান মঞ্চে আমরা সহমত পোষণ করছি। আমাদের দাবি সেখানে জানানোর জন্য তারা বেশি ছেলেদের কাছে সম্ভব হলে পুরস্কার দেবে আমাদের। এটাই তো লড়াই। আমরা যে লড়াই আশা করছি না করি। আমি এমনি দিয়ে যারা আছে তাদেরও বলবো, এসকে যারা আছে তারা বলবো দেখেন কি মিছিল লাগে, এসকে তারা এখানে মিছিল করেছে, আমাদের দাবি মিছিল অসুবিধা নেই। এই লড়াই আজকে যে লড়াইটা আমরা কত করে দিতে পারছি, আমরা আস্তে আস্তে লড়াইটা শুরু করেছি। সুতরাং আমি যে কথা বলে শেষ করবো,
আমরা এখানে 500 লোক বসে থাকা নামে নবাবের ভূমিকা বন্ধ হয়ে যাওয়া, ঢুক করে ওঠা, বিকাশ ভবনে যারা বেকারি যারা লোকটা ঢুক করছে, তখন কি করে বসে তা এটাই হচ্ছে রাস্তার আন্দোলন। আমি আবার বলছি, এরপর 21 তারিখ আগামীকাল মহারোগের পশ্চিমবঙ্গে 30 থেকে 35,000 জমায় দরকার আমাদের। তবে ওই নবান্নের মানুষ যদি আমার থেকে বাড়ি আমরা দেখবো সেটা আপনাদের এটা জেনে রাখুন। কালকে সময় কম বেশি ব্যাপার নয়, কালকে মিছিল আমরা করবো। পুলিশ যদি নবান্নে আমাদের যেতে না যায়, আমরা রাস্তায় বসে মার খাবো এবং জেলে যেতে রাজি আছি। তবু কালকে আমাদের নবান্নের আধিকারিকদের সাথে কথা বলার সুযোগ আমাদের করে দিতে হবে। এই জেলেদের মানুষের কথা নিয়ে আগামীকালের 21 তারিখ এই নবান্নের যে র্যালি আমরা শিয়ালদা থেকে শুরু করবো। সবাই আসবেন, দেখা হবে আগামীকালের এই রাস্তাতে। এখন দেখা যাক কোন দিকে রাখতে বলছে প্রকৃতি। 27 সেপ্টেম্বরে ভাইরা আমাদের কার্যকরী করতে হবে। আবার বলছি, কোন বিভ্রান্তি আপনার কাজ দেবেন না। আমাদের মঞ্চে সবাই সাধারণ ছাত্রের মতো সবাই, সাধারণ এসএসকের মতো সবাই, সাধারণ দরকার নেই। এখানে সবার স্বাগত, সাধারণরা যেমন আসে সেইভাবে সবাই আসবে, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু নয়, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবেন না, আন্দোলনের বিভ্রান্তি চিন্তার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবস্থান হবে সাগরের জলে। দেখা গেছে অনেক ইতিহাস, আমরা অনেকবার বিভ্রান্তি হয়েছি, নতুন করে বিভ্রান্তি হতে রাজি নই। আরো চাই না, সবাইকে চাই যারা বিভ্রান্তি তৈরি করবেন তাদের আমরা চাই না, কারণ বিভ্রান্তির সংগঠনগুলোকে আন্দোলনকে বিপদে পরিচালনা করে। সুতরাং আমি সবাইকে আহ্বান করছি, আগামীকাল দেখা হবে শিয়ালদার রাস্তাতে। সময় বললে কোন দিকে যাবে, লড়াইয়ের মানসিকতা নিয়ে তৈরি থাকুন। স্কুলে যেমন বয়কাট চলছে দেখেছেন, বাঁকুড়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে। বাঁকুড়ার এসে একটা মিটিং করে নবান্নতে মেল করেছে যে ওদের অবস্থান মঞ্চে 91,000 কর্মীর প্রতিনিধিরা বসে আছে, এই 91,000 কর্মীর বেতন বৃদ্ধিটা করা হোক। এইটা শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে 100% এখন কর্মবিরতি চলছে। বাঁকুড়ায় চলেছে, দক্ষিণ দিনাজপুর চলছে, আজকে দক্ষিণ 24 পরগনা। এই মুহূর্তে আমাদের যে খবর, 80% কর্মীরা তারা অফিসে যায়নি, 80% কর্মীরা তারা স্কুলে যায়নি। উত্তর 24 পরগনার খবরটা এখন এসে আমাদের কাছে পৌঁছায়নি। শুরু হয়েছে। এই চাপ আমাদের চালিয়ে যেতে হবে, এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। 91,000 কর্মীদের আমার মুক্তি